আসসালামু আলাইকুম। হামের রোগী ইদানিং খুব বেশি বেড়ে যাচ্ছে আমার ব্যক্তিগত চেম্বারে। গলা বাজার মেডিকেয়ারে আমি এই গত 2 সপ্তাহে 7 থেকে 8 জন হামের রোগী দেখেছি এবং ইতিহাস থেকে জানতে পারি ম্যাক্সিমাম রোগীগুলাই তারা কোনো টিকাই দেয় নাই, কোনো ভ্যাকসিনই দেয় না তারা। মানে ভ্যাকসিনের ব্যাপারে খুবই নেগলিজেন্সি, মানে উদাসীন। কেন? এই যে সরকার যে একটা প্রতিটা বাচ্চাকে যে ভ্যাকসিন দিচ্ছে এর মূল্যমান হিসাব করলে তো 25-30 হাজার টাকার উপরে খরচ হয়, আরো বেশি। এত ফ্রিলি দিচ্ছে তাই আমরা আসলে নিচ্ছি না। এই জন্য এই বাচ্চাগুলোকে আমরাই বিপদের মধ্যে ফেলে দিচ্ছি। ইভেন এখন যে হামের ক্যাম্পেইন চলতেছে ভ্যাকসিন, সেটাও দেয়া হচ্ছে না, অনেকেই দিচ্ছে না। তো এ থেকে এই সমস্যাগুলা বেশি হচ্ছে। এখন হামের যেহেতু প্রকোপ, এই প্রকোপের যে ভ্যাকসিনেশন শুরু হইলো, অনেককে জিজ্ঞেস করলাম, ওনারা এই ক্যাম্পেইনেও অংশগ্রহণ করে নাই, বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার নাই। তো এটা তো বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। নিজের বাচ্চাকে নিজে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন এবং দেশ এবং জাতিকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ, যারা এখনো 6 মাস থেকে 5 বছরের ভিতরে ভ্যাকসিন দেন নাই, দ্রুত ভ্যাকসিন দিয়ে দেন, কারণ ভ্যাকসিন ক্যাম্পেইন আর বেশি দিন থাকবে না। আর বাচ্চাগুলাকে বিপদের দিকে ঠেলে দিবেন না। এই হাম থেকে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, হাম থেকে নিউমোনিয়া হয়ে গেলে অথবা হাম থেকে ব্রেইনে ইনফেকশন হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাচ্চাদেরকে বাঁচানো যাচ্ছে না। সুতরাং আপনারা সতর্ক থাকবেন, সচেতন হন, নিজের বাচ্চার দিকে খেয়াল রাখুন। এবং সরকার যে টিকা দেয়, এইখানে ইপিআই ভ্যাকসিন যেটা সরকার টিকা দেয়, যেটা 1.5 মাস থেকে শুরু হয়ে 1.5 বছর পর্যন্ত দেয়া হয়, সেটাতে 10টা রোগের বিরুদ্ধে দেওয়া হয় টিকা। 10টা রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এগুলা দিলে। এই ভ্যাকসিন যেগুলা দিবেন, এইগুলা দিলে এই রোগগুলা সাধারণত হয় না। আমাদের উদাসীনতার কারণে আমরা দিচ্ছি না, যার ফলে বাচ্চাগুলা ভবিষ্যতে এই রোগগুলাতে আক্রান্ত বেশি বেশি হবে। আল্লাহ আমাদের রোগ দেন, আল্লাহ আমাদের শিফা দেন। তো এখন আমরা যদি এই শিফার যে উসিলাগুলা না মানি, তাইলে তো আমরা বিপদের দিকেই ধাবিত হব। সবার সচেতনতার জন্য কথাগুলো বললাম। ধন্যবাদ সবাইকে।